ময়মনসিংহের ভালুকায় তাফসিরুল কুরআন মাহফিলে আসন্ন মাহে রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। ময়মনসিংহের বিশেষ প্রতিনিধি আল আমিন জানান, শুক্রবার রাতে উপজেলার ধিতপুর এলাকায় রাজশাহী পাড়া জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা ও বায়তুন নূর জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলে তিনি একথা বলেন। চিনি, চাউল, তৈল, পেঁয়াজ, রসুন, খেজুর সহ রমজান মাসে ব্যবহৃত অন্যান্য ভোগ্য পণ্যের দাম কমিয়ে আনতে চেষ্টা করছে সরকার। কেউ যদি অধিক মুনাফার আশায় ৩ টাকার জিনিস ৩০ টাকায় বিক্রি করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করার জন্য পুলিশ, বিজিবি ও ভোক্তা অধিদপ্তরের লোকজন সার্বক্ষণিক নজরদারি করবে বলেও জানিয়েছেন তিনি। তাফসিরুল মাহফিলে মুফতি আয়ুব সাদিকির সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলার সহকারী কমিশনার রোকসানা খায়রুন নেছা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, উপজেলা হেফাজতের আহ্বায়ক হাফেজ মাওলানা আবু রাহাত কামাল ও সদস্য সচিব মাওলানা শরীফুল ইসলাম সহ আরও অনেকে। তারা যদি জনসম্পৃক্ততা অর্জন করতে পারে তাহলে জনগণ তাদের সাথে থাকবে। এটা আগামী দিনেই বোঝা যাবে। আমাদের তো আরও পুরনো অনেক রাজনৈতিক দল আছে, তারা নতুনভাবে আসছে। তো এটা আশা ভালো, মানুষের আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে। তারাও মানুষের কাছে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। তো একটা রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠুক, এটা আমরা চাই। এটা পলিটিক্যাল কালচার গড়ে উঠুক, সহিষ্ণুতা বৃদ্ধি পাবে, রাজনৈতিক দলগুলোর ভিতরে ন্যাশনাল ইস্যু নিয়ে কনসেনসাস তৈরি হবে। এটা খুব প্রতিযোগিতামূলক হবে। আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার।